শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি গুলশা ট্যাংরার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করব। এখানে নিয়েছি 100 গ্রাম পেঁয়াজ, এখানে ছোটো 3টে টমেটো, আর নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি একটা আলু আর রসুন বাটা, ঠিক আছে। আর এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল করব। দেখুন মাছগুলো কত বড় বড়। এখানে আমি হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দেবো, ট্যাংরা মাছ একটু ঝাল হবে। এখানে একটু কাঁচা তেল দেবো। আমি সাদা তেলেও রান্না করি, সর্ষের তেলেও করি। প্রথমে আমি আলুগুলো ভেজে নিই। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এই যে আমি তুলে দিলাম। এই যে আমি মাছ দিয়ে দিলাম। এই যে আমি এরকম করে ভেজে নিয়েছি। হালকা ভাজতে হবে, ট্যাংরা মাছ বেশি ভাজলে ছিদ্র হয়ে যাবে। ওই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ, 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। তো ট্যাংরা মাছের তেল ঝাল করবো, সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এখানে আমি আলুগুলোও দিয়ে দিলাম, পাকা লঙ্কা, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। লঙ্কা গুঁড়োটা জল দিয়ে রেখেছিলাম, এই এখন ঢেলে দিলাম। আমি একটু ঝাল করবো, কারণ আমরা বেশি ঝাল খাই। আমি একটু রাঁধুনি দিয়ে দিলাম, ট্যাংরা মাছের রাঁধুনি দিলে খুবই ভালো লাগে। রাঁধুনি আমি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি হলুদ দিইনি, এবার আমি হলুদটা 1 চামচ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম। এই যে আমার ট্যাংরা মাছের তেল ঝাল হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে সকলে সাবস্ক্রাইব করবেন।